এই যে আমরা সকালবেলা এখানে বসিদা মাছ ধরতে আসলাম। আমার বন্ধু বাচ্চু এখন মাছ ধরতেছে। তো দেখা যাক বাচ্চু বাচ্চু তুমি একটু কথা বলো। তুমি এই মাছ যে ধরতেছো, তুমি কি মাছ ধরতে পারো? হ্যাঁ, অবশ্যই। এটা তো মেরা বিশাল কা তাজুর্বা। এই ছোটবেলা অনেক সময় ঠুকঠুকে পাকার ভিতরে বাইলা মাছ ধরতাম। ওই সময়টা কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ, ওই সময়টা কিন্তু তোমার হলো ওই কি বলে আমরা কোন ছাড়া আর কি যে আলুপুর আসলাম। টোয়া তারা বাইং ধরতাম, বাইলা ধরতাম, পুটি ধরতাম। আমি জানো ওই যে সন্ধ্যার সময় মানে কি তো জানো সারাদিন পুটি মাছ ধরতে সন্ধ্যার টাইম আসলে ওই সময় গুলশা আসলো ট্যাংনার মধ্যে গুলশা বড় বড় সাইজ। হ্যাঁ, আই খালি তোমরা টাইম প্ল্যান হয়ে যেতে হবে টানা না ভাই ধরতাম। যখন টানটা দিত কলজার ভিতরে একটা ধুকধুকানি শুরু হয়ে যেত। ঠিক আছে, কারণ মজা ছিল। প্লেস থাকে ওই যে উদু প্লেসটা আমি দেখা হ্যাঁ, ওই প্লেসে মানে এক সময় একদিন মাছ ধরছিলাম। আমি একটা পাতিলা নিয়েছিলাম আমার বাসা থেকে। আমি একটা পাতিলা নিয়েছিলাম বুঝছো। এই পাতিলা আমি একবার ফাইদা না একবার কসম আমি পুরো পাতিলাটা মানে গলা পর্যন্ত শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ ধরে নিয়েছিলাম আমার বাসায়। আর ওই যে সরকার নীলা পাগলির বাড়ির ওখান থেকে আর সিঁড়ি গাতলায় ওখান থেকে আমি আমার আম্মুর কাছে এরকম পাতিল চাইছি, পাতিল দেয় নাই। তো আমি বাথরুমের বদনা খাচ্ছি, বদনা আইনা বদনা বইরা ফেলাইছি। ঠিক আছে, মাছ দুইটা হ্যাঁ, মাছ ধইরা শুধু টোয়া পুঁটি মাছ, বাইলা মাছ, এটা সেটা। তো না, আমার মা আবার কেচ্ছার মাছ খায় না। তো এই নীলাবাগলির কাছে বেচে লাইলাম 10 টাকায় অনেকগুলো মাছ। এই নদীর মাছ। হ্যাঁ, তখন কিন্তু 10 টাকা অনেক অনেক দাম। ঠিক আছে, এই নদীর মাছ আসলে নদীর মাছ কিন্তু আসলে নদীর মাছের দাম কিন্তু অনেক বেশি। মানুষ দেখবে সবসময় মাছ কিনতে বলে যে ওই এই কই মাছ বা শিং মাছ এইসব টাইপের মাছ কিনতে গেলে বলে কি গেলে কি নদীর মাছ না পুকুরের মাছ চাষের মাছ। তখন কিন্তু চাষের মাছ হলে কিন্তু মূল্যটা একটু কম থাকে। আর যদি মনে করো যে বলে যে না যে নদীর মাছ তাহলে কিন্তু এখন খুব একটা আত্মবিশ্বাস হয়, আবার কিনতে আগ্রহ জাগে কেতাকে। যাই হোক গায়েস আপনারা আমার সাথে থাকেন। আমরা হইলে মাছ ধরতেছি, দেখি মাছ একটা ধরা পড়ে কিনা। হ্যাঁ, একটা মাছ ধরতে হইব না হলে তো আসলে আমাদের মালিজ্য থাকতেছে না।